সবার হাতে ফোন আছে আপাতত, মানে এখন আমি বলি না যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হও, এট ফার্স্ট স্টাডি করো। সবাই ভাইকে ফলো দিবেন, ভাই অনেক হার্ড ওয়ার্ক করছে, একসাথে মেলা কিছু করছে। এখন হচ্ছে আমাদের যে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল আর কি জিআরজেড এর, ওইটা হচ্ছে আজকে মানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। তো এটা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার সামনে রাজ কমিউনিটি সেন্টার। তো আসলে কালকে রাত্রে মানে অসুস্থতার জন্য আর কি চলে আসছিলাম, ফুল প্রোগ্রামটা দেখতে পারি নাই। তো আজকে সবাই মিলে আর কি পুরস্কার দিবে, 20 জনের মধ্যে থেকে 5 জন পাবে পুরস্কার। তো কারা 5 জন পুরস্কার পাবে আমিও জানি না কারা পাইছে, তো গেলে আর কি বুঝতে পারবো যে কারা পাইছে। কনভেনশন হলে ঢোকার পরে দেখি যে বাংলাদেশের সব সাইকেলিস্টানরা আজকে রাজশাহীতে চলে আসছে। তো তারপরে খাবার জন্য আর কি সবাই বসে আছে, এখন খাইতে দিবে। তো আর বেশি কথা না, এনজয় দ্য সিনেমেটিক ভিউ অফ রাজ কনভেনশন হল। করলাম তখন দেখতে পাচ্ছি না পিছনে হচ্ছে ফাইম ভাই হচ্ছে গাড়ি, মানে গাড়িতে করে আসছে। ফাইম ভাই এখন ভিতরে আছে, আমরা এখন কি গাড়ি যাবো মনে হয় যে ফটোশ্যুট করবে। এখানে ভাইকে দেখতেছি, ভাই কত থেকে আসছে? আমি চাপাই থেকে এসেছি ভাই। চাপাই থেকে? কেমন লাগতেছে সবাই? আসলে রাজশাহী শহরটা অনেক ভালো। আমি এখন রাজশাহীতেই থাকি। এই যে মাসুম মাহবুব ভাইকে ছিলেন কিনা, মাসুম মাহবুব ভাইয়ের স্টুডিও আছে, ওখানে আমিও থাকি। আচ্ছা, শোটা কেমন লাগতেছে? অনেক ভালো। সাথে আছে কিন্তু ছোট ভাই অর্ক, কিন্তু বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে আপনারা জানেন, ভাই তো বলছে আগের ভিডিওতে। ওটা কত ভিউ হয়েছিল? ওটা মেবি 4000। নতুন ক্রিয়েটর হবে। আপনি সব ইভেন্টে থাকেন কেন? ইভেন্টে থাকি 19 সাল থেকে এমএসবিএড এর সাথে আছি, মানে স্টার রাইডার। একটা হচ্ছে ব্লগিং করি, আর একটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, আর একটা আর সাইকেল। একটা হচ্ছে স্টার রাইডার। মানে স্টার রাইডার আমি করি না, কিন্তু এর সাথে আছি, এটা ভালো লাগে, এই জন্য এর সাথে অনেকদিন ধরে আছি, অনেক শো দেখছি। মেইনলি আপনার কি হওয়ার ইচ্ছা? মেইনলি আমি সিনেমাটোগ্রাফার, অলরেডি হচ্ছে ক্যামেরা নেক্সট মান্থে দিব। বেস্ট অফ লাক, কাজ করো। সবাই ভাইকে ফলো দিবেন, ভাই অনেক হার্ড ওয়ার্ক করছে, একসাথে মেলা কিছু করছে। আসলে একটা জিনিস নিয়ে পড়ে থাকা উচিত না, যেমন কিন্তু পারবো কিনা ভাই জানি না, সব দিক সময় মেনটেন করা খুবই হ্যাঁ কঠিন, কিন্তু আপনার তো স্কিল বাড়ছে, তাই না? হ্যাঁ, আপনার তো অবশ্যই লাভ হচ্ছে, আগের থেকে একটু ওইটাই। আপনি যেটাতে পরিশ্রম করবেন সেটাই আপনার ইমপ্রুভ হবে। করে যান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাইকে সবাই ফলো দিবেন, কারণ ভাই অনেক হার্ড ওয়ার্ক করে। সেই ভাই সেই ওঠেন 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 ওঠেন। আমার তো বিয়ে করে বাচ্চা হয় না, ডিভোর্স দিতে কি করব? তখন ফাইন ভাই বলছে, আরে পাগলা, শুধু চুলা পাল্টালে হবে, সিলিন্ডারে তো গ্যাসিং করব। সেই ভাই সেই ছিল। এটার যারা অর্গানাইজার ছিল এবং তারা প্রথমবারের মতো অর্গানাইজ করতেছে, আমি মনে করি তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে এবং তারা অনেক ছোট, তাদের ভুল হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং তারা যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং মোটামুটি সম্পূর্ণ করে ফেলেছে, এই জন্য তাদের জন্য অবশ্যই একটা হাততালি হবে। এবং সাইকেল স্ট্যান্ড যে মাঝখানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, এটা যাতে না হয়, সাইকেল স্ট্যান্ডকে আমরা পুরো ওয়ার্ল্ডে আগে যেমন রিপ্রেজেন্ট করতাম, ইনশাআল্লাহ এখন থেকে আবার করতে পারবো তো ইনশাআল্লাহ।
একটু স্কিলের উপর কাজ করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আশিক ভাই একটা কথা বলছে যে স্টান্টকে প্রফেশন হিসাবে দেখা যাবে না। তোমরা যদি স্টান্ট দিয়ে আসলেই টাকা পয়সা কামাইতে চাও তাহলে হচ্ছে তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের প্যাশন, এর পাশে হচ্ছে স্টান্ট তোমাদের কন্টেন্ট। এইভাবে তোমরা স্টান্ট থেকে টাকা কামাইতে পারো। এটা আমার বা আশিক ভাই আমাদের পক্ষ থেকে একটা তোমাদের জন্য অ্যাডভাইস। আমি অনেক বেশি নার্ভাস বিকজ লিস্টটা ফাহিম ভাইয়ের হাতে। সো কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এন্ড সবাইকে একটা কথাই বলবো, যারা যারা পার্টিসিপেট করছো, একটা চ্যাম্পিয়নশিপে উইনার হওয়াটাই কিন্তু মেইন বিষয় না যে তোমরা এক জায়গায় হয়েছো এতগুলো স্টান্ট রাইডার। এটা কিন্তু আমাদের টাইমে 2015, 16, 17 এই বছরগুলোতে আমরা এক জায়গায় হয়েছিলাম এরকম। তাছাড়া এরপর টানা 7 বছর পর আমরা এক জায়গায় এভাবে হতে পারছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমার বাইকটা দেখছো না সবাই? এই বাইকটা দিয়ে কিন্তু কেউ বেশি প্যারা নিও না মাথায়, বাইক স্ট্যান্ড অনেক এক্সপেন্সিভ। আমি বলবো এটা ফাইভের জন্য, ঠিক আছে? তো এইটুকুই, বেস্ট অফ লাক সবার জন্য। নেক্সট ইয়ার আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। প্রতিনিয়ত ইভেন্ট অর্গানাইজ করে গেছি। তো ইভেন্ট অর্গানাইজ করতে করতে এতটাই অর্গানাইজ করেছি যে সব জায়গায় আমরাই অর্গানাইজ করি। তো আমরা সবার কাছে চাই যে শুধু আমরা রাজশাহী না, আমরা রাজশাহী কিন্তু কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করতে থাকি, কিছুদিন পর পর ফাহিম ভাইকে দেখা যায়। তো আমার একটা সাজেশন থাকবে যে যেই জেলায় থাকো, ছোট হোক বড় হোক, আস্তে আস্তে দু একটা করে আপনার চ্যাম্পিয়নশিপ হোক, স্টান্ট শো হোক, উইকলি মিট আপ হোক, মিট আপগুলো বড় করে হোক, যেন সবাই করেন। আবার আমাদেরকেও ডাকেন, আমরাও যেন যাই। তো আমাদের কর্মসূচি শুধু রাজশাহীর সাথে না, আমরা চাই যে পুরো বাংলাদেশে করতে। একসাথে এতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে যে বসছে অনেকদিন পরে, প্রায় 1 ইয়ার পরে, এটা অনেক কিছু ভালো লাগতেছে। যখন আমরা 14, 15, 16-তে বসতাম এক একটা জেলার স্ট্যান্ডার্ডের একসাথে, তখনও মাঝখানে এরকম একটা প্রোগ্রাম হইতো, তো অডিটোরিয়ামের মাঝখানে আমরা এভাবে কথা বলতাম আর স্ট্যান্ডার্ডটা শুনতো। সিচুয়েশনটা কিন্তু এভাবেই, বাট একটা টাইম হবে যখন তোমাদের মধ্যে থেকে কেউ একজন এখানে এসে কথা বলবে আর তোমাদের জুনিয়ররা ওইখানে থাকবে। একটা যে আমরা সবাই একটা গেট টুগেদার করতেছি, এক একটা জেলার স্ট্যান্ডার্ডকে চিনতেছে, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আসলে ফেসবুকের থেকে মানে সবাই যদি একসাথে বসে আড্ডা দেওয়া যায়, বিষয়টা কিন্তু অন্যরকম। আর স্টান্টের থেকে আমি মনে করি যে তোমরা সবচেয়ে বেশি ভালো লাগছে যখন তোমরা রাতের বেলা একসাথে রুমে ছিলা, রাজশাহী শহর একসাথে ঘুরছো, টিভিতে একটু আগে যে ছবি তুলে আসছো, এইসব জিনিসগুলো দেখবে একদিন পরে মিস করবা, মানে যাওয়ার পরে, যে যার জেলায় যাওয়ার পরে। তো যারা এখানে হোস্ট ছিল, যারা এখানে স্পন্সর ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইকেল স্ট্যান্ডার্ডদের পাশে থাকার জন্য। আমি একটা সময় অলওয়েজ বলতাম, একটা সময় না এখনো বলি, আগে বলতাম যে সাইকেল স্ট্যান্ডার্ডিং ইজ এ নট এ ক্রাইম, যখন এটার পারমিশন আমরা পাইতাম না। বাট যখন এটার পারমিশন আমরা পাইয়া গেছি, তখন আমরা বলি যে বাইক স্ট্যান্ড ইজ নট এ ক্রাইম। আমার কিন্তু চেঞ্জ হয়েছে, যেহেতু আমি বাইক স্ট্যান্ডে শিফট হয়েছি, এছাড়া বাইক স্ট্যান্ডে শাহরিয়ার মাহমুদ বাইক স্ট্যান্ডে। একটা কথা বলবো যে আগে সাইকেল স্ট্যান্ডের ক্যারিয়ারটা অনেক দিনের, যদি মেজর কোনো প্রবলেম না থাকে আপাতত কেউ বাইকে শিফট হওয়ার দরকার নাই, কারণ এটা মানে খুবই ব্যয়বহুল একটা জিনিস, যেটার মধ্যে আমি যেও বুঝতে পারছি। কারণ এক একটা মানে স্টান্টের মানে প্র্যাকটিসের মধ্যে যে ক্র্যাশ হয়, কিছু বাঙালি মনে করেন বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে তুলতে, শাহরিয়ার মাহমুদ কয়েকদিন ঢাকা থেকে জীবন যুদ্ধ করে আসছে, এছাড়া তো প্র্যাকটিসে যায় অলরেডি। তো মানে একটার পর একটা ঘটনা ঘটে। আর বাইকের মানে প্রবলেম কি, পারমিশন রিলেটেড, তারপর এক্সস্ট। যারা বাইক চালায়, আসলে আমরা স্ট্যান্ডার্ডে আমাদের একটা এক্সস্ট লাগে, নর্মাল রাইডে কিন্তু আমরা এক্সস্টটা ইউজ করি না। তো সাইকেলের ক্ষেত্রে তোমরা পুরো চিল আসছো, সাইকেল মোড়ে স্টান্ট করতেছো। আগে তো বলতাম সবসময় আমার একটা সাইকেল লাগবে, অলরেডি আমি এছাড়া আগে স্যারকে সাইকেল চাইছি যে আমি নেক্সট চ্যাম্পিয়নশিপে নামবো। আসলে ফিউচার কিন্তু কারোরা কোনো হাতেই নেই, জিনিসটা নিজের ক্রিয়েট করে নিতে হয়। সবার হাতে ফোন আছে আপাতত, মানে এখন আমি বলি না যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হও, অ্যাট ফার্স্ট স্টাডি করো, পারলে বিজনেস করো, তার পাশাপাশি বিজনেসের দিকে আমি ফোকাস দিই বেশি এখন। আগে তো কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস বেশি দিতাম, এখন ব্যবসার দিকে ফোকাস দিই বেশি। কারণ একটা সার্টেন টাইমে কন্টেন্ট ক্রিয়েশনের লেভেল চলে যায় কি, কোনো স্টান্ট শো কেউ করতে পারে না। যেমন আমি এক্সাম্পল আরএস ফাহিম, কোনো স্টান্ট শো করতে গেলে হয় কোনো না কোনো ব্যারিকেড ভেঙে মানুষ ঢুকে, স্টান্ট আর হয় না। এটা একটা টাইমে, বাট তার আগে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে অ্যামাউন্টগুলা, অনেকে হয়তো আছে মনিটাইজেশন আছে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে, তো এই টাকাগুলো জমাই রেখে কোনো না কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে দেওয়া, বা নিজের কোনো একটা সাইট অ্যাসেট তার কারণে, যেটা দিয়ে কোনো একটা আর্নিং আসবে, মানে নিজের ফ্যামিলির লাইফে আর্নিং আসবে, ওন লাইফে আর্নিং আসবে, ওই জিনিসটা। তো এটা করে রাখলে হচ্ছে বেটার।
আমার একটা ইউটিউব চ্যানেলে ব্লগ চলতেছে, তো বাংলাদেশি সাইকেল স্ট্যান্ড রাইডার কি বেঁচে আছে? ভাই এত পরিমাণ সাইকেল স্ট্যান্ড রাইডার আগে তো ভাবি নাই রে। আচ্ছা আমি কি সাইকেল স্ট্যান্ডে ব্যাক করবো? এখনো গাইস সাইকেল স্ট্যান্ড দেখেন, তো ভালো থাকবেন সবাই। 10 থেকে শুরু করতেছি। 10 নম্বরে আছে হচ্ছে সাকিব, বগুড়া। এইট নাম্বার, এইটে হচ্ছে দুইজন আছে, একটা হচ্ছে রংপুর, একটা বগুড়া। একটা হচ্ছে সাদা আর সাদিক। এইট পজিশন। এনি গেস? সাগর ভাই অবশ্যই না। সাগর ভাই 40 নম্বরে। সাত নম্বরে কেউ ভালো না। বগুড়া তিনটাই এখানে। 6টা আছে হচ্ছে লক্ষ্মীপুর থেকে রনি। মেইন টপ 5 আর টপ 5 এ দুইজনের একদম সেম পয়েন্ট। কে কে হইতে পারে? আরেকবার সাইমন এন্ড প্রত্যয়। কম সংখ্যক স্ট্যান্ডার্ড যাদের স্কিলটা একদম ইন্টারন্যাশনাল লেভেলে, লাইক পোল্যান্ডে বিট করার মতো। সো পড়তে যে আছে তার স্কিলটা আমার কাছে ওরকমই লাগছে। এটা হচ্ছে কুমিল্লা থেকে বাকি টপ 3 অ্যানাউন্স করবেন আমাদের আরিফ ভাই চৌধুরী ভাই। নাম্বার 3 কোন জেলা থেকে হইতে পারে? কোন জেলা? না এরা তো ভাই উঠে গেছে, সামনে থেকে বলতেছি। রাজশাহী। এবার গেস করেন কে? নাম্বার 3 পজিশনে আছে মোহনা। সোহেল। তাহলে তো আসলে যে 2 নাম্বার হয়েছে তো কোন জেলা? ফার্স্ট এক নাম্বার ডাইরেক্ট ওয়ান। যার স্টোরি আমি ইনস্টাগ্রামে দিছিলাম। মানুষজন আমাকে রিপ্লাই দিতেছে, ভাই এটা আমাদের চট্টগ্রামের ছেলে। তখন আমি ওরা চিনছি। আচ্ছা আবার রাত্রেবেলা যখন ওরা রেজাল্ট নিয়ে আমার রুমে আসছে তখন বললাম আচ্ছা এটাই তুই রাখেনি। সো কনগ্রেটস নাম্বার 1। এখন 2 নাম্বার ডাইরেক্ট বলে নেই। 2 নাম্বারের বান্দাটা একটু বাসায় চলে গেছে। অর্ক এইবারের মার্কিং পজিশন যেভাবে হয়েছে এটা পুরো ইন্টারন্যাশনাল যেভাবে কামিলরা করে, কারণ আমি যখন ফার্স্ট টাইম যাচ্ছিলাম ইন্টারন্যাশনালে তখন আমি বুঝতে পারছিলাম মার্কিংটা কিভাবে। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এদের মধ্যে পারফেকশনটা অনেক বেশি ছিল। 3 স্ট্যান্ড খেয়াল করে দেখবা ওরা একটা স্ট্যান্ড মিস করলে ওরা সেম স্ট্যান্ডটা করে না। যে 4 নাম্বার হয়েছে সে কিন্তু একটা মানে 3বার চেষ্টা করেছিল, একটা কিছু মনে আছে? আমাদের বাংলাদেশে অনেকজন ট্যালেন্টেড স্ট্যান্ডার্ড আছে, যেমন আমাদের যারা বস আর কি, যেমন শাহরিয়ার আছে, আবার নূর মোহাম্মদ ভাই, অনেকজন চেনেন না, তো
তো তাদেরকে দিয়ে নিয়মগুলো যদি ভালো করে বলা হয় তাহলে আমার মনে হয় এরা ভালো বেশি পারফর্ম করতে পারবে। কারণ কালকে আমাদের মার্ক ছিল স্টপিতে, হুইলিতে, আর কিসে পারফেকশন। তো এই অনেকজন আপনি হুইলি মারেন নাই, আবার ফাইনাল বলতেছিল যে নো ফ্রন্টে একটা কিন্তু স্কিল আছে, কেউ কিন্তু নো ফ্রন্ট ইউজই করে না। তোমরা কিন্তু আমি বলি তোমরা কিন্তু চাইলে পারতা, যারা স্ট্যান্ডার্ড ছিল দুটা সাইকেল রাখতে, একটাতে জাস্ট সামনের চাকাটা খুলে রাখতে, একটা স্ট্যান্ড শেষ করে কিন্তু ওই সাইকেল কিন্তু হাতে পেয়ে সাথে সাথে। এই জিনিসটা কিন্তু কেউ করে না। এগুলো যদি কেউ অন্য কেউ করতো বা 10 নম্বর কেউ যদি করতো, এটা কিন্তু নাম্বার 1, কারণ এখানে ট্রিক্সের কিছু ব্যাপার আছে। 2017-তে 1.5 মিনিটে 3টা সাইকেল চেঞ্জ করছিলাম, 3টা। তোমরা একটাও মাথা ছেড়ে আর তোমরা একটাও কিন্তু মাথায় রাখো না। আছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিং ইস্টার্ন রাইডার আসলে একটু কালো তো দেখা যায় না অন্ধকারে, বুঝছো? না কালো হলে কি হয়েছে, স্কিল তো সেরা ভাই। না এখন তো স্কিল দেখা যাচ্ছে, এখন তো চেহারা দেখতেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। বাইক স্ট্যান্ড করো, সাইকেল স্ট্যান্ড। সাইকেল স্ট্যান্ড করি না, বাইক স্ট্যান্ড করি না ভাই। ব্লগার তো ব্লগার কিন্তু মানে এটার guys, সাথে আর কি জড়িত আছে। মানে ডলারের খেলা শুধু, তাই না? সেই রাজশাহী আমার অনেক ফেভারিট একটা সিটি। রাজশাহীতে আমি অনেকবার আসছি, এটা জানো কিনা জানি না, আমি অনেক ঘুরছি রাজশাহী। রাজশাহী অনেক ভালোভাবে চিনি, অ্যান্ড রাজশাহী আসতে আমার অনেক ভালো লাগে। এই আমার জেলা পাবনা আছে। পাবনায় আমি একবার ভুল করে গেছিলাম। কেন ভাই? একবার আরিচা ঘাট দিয়ে আচ্ছা, আসার কথা আমার ইয়েতে খুলনা, আচ্ছা, আমি ভুল করে আরিচা পাবনার দিয়ে। ফেরিতে উঠে গেছি। ও, আর পরে আমার আরিচা দিয়ে পাবনা আছে। পাবনায় গেছিলাম গা ভুলে। জান গা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমার মতো জানা না।